সম্মানিত দর্শক সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। বর্তমানে টেলিভিশন, ফেসবুক ও ইউটিউবের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠানগুলোর মধ্যে অন্যতম একটি অনুষ্ঠান হলো টক শো, যেখানে সারাদিনের আলোচিত ঘটনাগুলোর চুলছেঁড়া বিশ্লেষণ করা হয়। চলে পক্ষে বিপক্ষে যুক্তিতর্ক, আক্রমণ পাল্টা আক্রমণ। এসব দেখে দর্শকদের মনের মাঝে শুরু হয় টান টান উত্তেজনা। মানুষ এসবের প্রতি খুবই আগ্রহ, কারণ অনুষ্ঠানের নাম টক শো হলেও পুরো অনুষ্ঠান জুড়ে থাকে টক, ঝাল, মিষ্টি এবং তেতো কথার ঝুড়ি। এসবের মধ্য দিয়ে দীর্ঘক্ষণ চলতে থাকে এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি দেখে দেশের মানুষ যেমন ঘটনাগুলোর বিশ্লেষণ জানতে পারে, তেমনি বিনোদনও পায়। তবে এবারের আলোচনার কেন্দ্রবিন্দুতে টক শো নয়, বরং টক শো তারকারাই এখন আলোচনার বিষয়। কারণ সম্প্রতি টক শো তারকারা অনুষ্ঠানগুলো বর্জন করেছেন, তারা নাকি আন্দোলনে নেমেছেন। এমন একটি নিউজ প্রকাশ হয়েছে দৈনিক মানবজমিনে। মানুষের মাঝে কৌতূহল জেগেছে, কেন জনপ্রিয় টক শো আর্টিস্ট, টক শো তারকা অথবা টক শো অতিথিগণ আন্দোলনে নেমেছেন। গত 2 দশকের পরিসংখ্যান বলছে টিআরপির দিক থেকে টক শোই দর্শকের কাছে সবচেয়ে পছন্দের অনুষ্ঠান। সময়ের সঙ্গে বদলেছে টক শোর মুখ, কিন্তু কিছু সাহসী আলোচক সব সময় বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। তবে 5 আগস্টের পরিবর্তনের পর টক শোর অতিথির তালিকায় এসেছে বড় পরিবর্তন। এখন আর পূর্বের অতিথিদের মাঝে অনেককেই দেখা যায় না। তারা ফ্যাসিস্টের দোসর হিসেবে সাব্যস্ত হয়ে এখন আর টক শোতে অংশগ্রহণ করতে পারেন না বা তাদেরকে ডাকা হয় না। তবে অনেকেই আছেন যারা পূর্বের ন্যায় এখনও টক শোতে অংশগ্রহণ করছেন। টক শো আর্টিস্ট বা টক শো তারকাদের আন্দোলনের মূল বিষয় হলো তাদের সম্মানে বৃদ্ধি করা। তাদের দাবি, তাদের আলোচনা বিভিন্ন মাধ্যমে প্রচার হয়, যেমন টেলিভিশন, ফেসবুক, ইউটিউব, অথচ সেই তুলনায় তাদের সম্মানে খুবই নগণ্য। টেলিভিশন চ্যানেলগুলো ইউটিউবে, ফেসবুকে রিলস আকারে ছোট ছোট অংশ তারা ব্যবহার করে, এতে তারা বিপুল অর্থ আয় করছে, অথচ সেই তুলনায় তাদের সম্মানে গত 20 বছরেও বাড়েনি। বিশিষ্ট গণমাধ্যম বিশ্লেষকরা বলছেন, বর্তমান বাস্তবতায় টক শো অতিথিদের সম্মানে বাড়ানো খুবই যৌক্তিক। জীবনযাত্রার ব্যয় বাড়লেও টক শোতে অংশ নেওয়া বিশিষ্টজনরা একই সম্মানিতে কাজ করে যাচ্ছেন। তাদের দাবি, ন্যূনতম 5,000 টাকা সম্মানে নিশ্চিত না হলে তারা অংশ নেবেন না। 10 ফেব্রুয়ারি থেকে যারা টক শো বয়কট করেছেন তাদের মধ্যে রয়েছেন মাহমুদুর রহমান মান্না, আবু আলম শহীদ খান, জুনায়েদ সাকি, রুমিন পারহানা, এম.এ আজিজ, মাহবুব কামাল, মাসুদ কামাল, গোলাম মর্তুজা, ডাক্তার জাহিদুর রহমান, আশরাফ কায়সার সহ আরও অনেকেই। এখন দেখার বিষয়, এই পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে? টক শোগুলোর ভবিষ্যৎ কী? টিভি চ্যানেলগুলো কী পদক্ষেপ নেবে? নতুন কোনো সমঝোতা আসবে কিনা, সেটাই এখন দেখার বিষয়। টেলিভিশন চ্যানেলগুলো কোটি কোটি টাকা খরচ করে গণমাধ্যম প্রতিষ্ঠা করেছে। তারা সবসময় সরকার দলের লোক থাকে, তারা সবসময় সরকারের গুণকীর্তন গায়, অথচ তারা শ্রমিকের পারিশ্রমিক দিতে চান না, গণমাধ্যম কর্মীদের পারিশ্রমিক দিতে চান না। এসবের বিরুদ্ধে সত্যিই আরও বড় ধরনের আন্দোলন করা উচিত। সচেতন মহলের চাওয়া, সবাই সবার প্রাপ্য সম্মান এবং সম্মানই পাক, এই প্রত্যাশা আমারও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্ট বক্সে আপনার মতামত বা পরামর্শ জানাতে ভুলবেন না। হতে পারে আপনার পরামর্শ আমার জন্য দিক নির্দেশনা। ধন্যবাদ।